ধর্মপ্রাণ শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। হযরত মাওলানা নাসিরুল্লাহ চাঁদপুরী সাহেবের সুকণ্ঠে ধারণকৃত এই ওয়াজের ক্যাসেটে স্থান পেয়েছে এমন সব বক্তৃতা যা একবার শুনলে ধর্মীয় অনুভূতিতে ভরে উঠবে আপনাদের মন ও প্রাণ। ক্যাসেটটি প্রযোজনা ও প্রাপ্তি স্থান সঙ্গীতা কমপ্লেক্স, 37 নুরুল হক মার্কেট, 3য় তলা, পাটুয়াটুলি, ঢাকা। ভাইরা আমার, একদিন আব্দুল মুত্তালিব দুপুরের দিকে লোকজন চতুর্দিকে চলে গেছে, নাই কাবার ঘরের আশেপাশে কোনো মানুষ নাই। আব্দুল মুত্তালিব একা একা খামা কাবার ভিতরে যাইয়া মুলতাজিমের একটা গর্ত আছে, এই গর্তটার মধ্যে দাঁড়াইয়া আকাশের দিকে মাথা উঠাইয়া কাবার চৌখাটের সঙ্গে হাত লাগাইয়া ডাক দিলেন, প্রভু, এ কাবার মালিক প্রভু গো। তুফান হইয়া ঝড়ের বালিতে জমজমের কুয়াটা বন্ধ হয়ে গেছে, দীর্ঘদিন প্রবাহিত হয় না। এই মক্কার মানুষের সরদার আমি তাদের পানির চাহিদা মিটাইতে পারি না। ও প্রভু, মেহেরবানি করে এই জমজমের কুয়াটা যদি তুমি আবার প্রবাহিত করে দিতা, জারি করে দিতা, তাহলে আমার 10টা ছেলে আছে, এই 10টা ছেলের মধ্য থেকে একটি ছেলে আমি নিজের হাতে আনিয়া এই খানায় কাবার দরজায় শোয়াইয়া নিজ হাতে তারে কুরবানি দিতা। এই মানত করলেন তিনি, আমার হাতে আমি কুরবানি দিব একটা ছেলে, যদি তুমি জমজম জারি করে দাও। দেরি নাই, আর সাথে সাথে জুস মারিয়া জমজমের পানি উতরাইয়া উঠতে বলেন সুবহানাল্লাহ, জারি হয়ে গেছে। চলে আসলেন তিনি, কিন্তু এখন এই মানতি আদায় করে না। কি কইছিল, একটা ছেলে কুরবানি দিব না পানি জারি হইলে, বললে গেছে। আব্দুল মুত্তালিব মানত করছে কি, পোলা কুরবানি দিব। এখন স্বপ্ন দেখতেছে আব্দুল মুত্তালিব, মানত আদায় করো, তাহলে কিন্তু তোমার সব ছেলেদের উপরে বিপদ দিব। ঘাবড়ে গেলেন তিনি। পরদিন সব পোলাগো ডাকছে, আব্বাস, জাফর, আবু তালেব, আবু লাহাব, তারপরে গিয়ে আপনার সাহেবা, সব ছেলেরা আসছে। বাবাকে লিগা ডাকছেন আমার ঘরে, বলে, বাবারা রে, ওই যে এক সময় ঝড়ে জমজমের কুয়া বন্ধ হয়ে গেছিল, তো মানত করছিলাম একটা পোলা কুরবানি দেবো, জমজম জারি হইলে। এখন আমি তো স্বপ্ন দেখতেছি, মানত আদায় করুন লাগে। এখন তোমরা কে কুরবানি হইবা, তাহলে রেডি হয়ে আসো, আমি কামটা সাইরা নেই। আচ্ছা, এর মর্ত সাহেব বাবা কেউ হযরত আব্বাস বাজার, আপনি সেদিন কাবার ঘর খেলাইয়া আমার নিয়ত করছিলেন যে আমি আব্বাসেরই কুরবানি দিব। কয় না, এইটার নাম কই না। তাহলে আমি মাপ চাই বাবা, আমি হাইজা মরতে রাজি না। আমি গেলাম। আমির হামজা কই যে, আব্বা আমার কথা কইছিলেন আমারে দিবেন, কেন তোর নামও কই না। তাহলে আমিও বাবা মাপ চাই, আমি মরতাম না। এইভাবে জাফর, আবু তালেব, আবু লাহাব, সব ছেলেরা 10 জন, তো 9 জনই গেছে গিয়ে। আব্দুল্লাহ তো ছোট মানুষ হয়েছে, বিপদে পড়ে গেছেন। কি করি? মক্কায় যারা ফাদরি ছিল, ইহুদি আলেম, তাদেরকে ডাকলেন, ধর্মযাজক যারা, আপনারা আমার পরামর্শ দেন, আমার মানতি আদায় করি কিভাবে? বলে, আপনি একটা কাজ করেন। বলে, কি করতাম? বলে, আপনার ইচ্ছা, ছোট ছেলেটা দিয়ে দেন। এই তো আর প্রতিবাদ করতো না। বলে, এইটা খাটে। আব্দুল্লাহ ওই সাজিয়া গুজিয়া নতুন জামা কাপড় পরে টরিয়া সাজসজ্জা করে 12 থেকে 13 বছর বয়স আব্দুল্লাহর সাজায়া মক্কার দরজায় লয়ে গেছে, কুরবানি দিয়া মানত আদায় করব। খবর হয়ে গেছে সারা এলাকায় যে আমাদের মক্কার সর্দার আব্দুল মুত্তালিব তার ছেলে আব্দুল্লাহরই কুরবানি দিতে নিচে জমা করতে। হাজার হাজার জনতার ভিড়। এই সময় মক্কার ইহুদি সম্প্রদায়ের মধ্য থেকে কাবার ডাইন দিকে 100 মহিলা, যুবতী মেয়ে তলোয়ার হাতে নিয়ে দাঁড়াইছে।
খানায় কাবার বাম দিকে 100 যুবতী মেয়ে তলোয়ার নিয়ে দাঁড়াইছে। তলোয়ার এভাবে উঁচা করে বলে, এ মক্কার সরদার আব্দুল মুত্তালিব, খবরদার, তোমার 10টা ছেলে আছে, 9টা কুরবানি দিয়া দাও, কোনো পরোয়া নাই, কেউ বাধা দিবে না, কিন্তু খবরদার আব্দুল্লাহকে কুরবানি দিতে আমরা দিব না। আমরা বাধা দিলাম, আব্দুল্লাহকে যদি কুরবানি দাও আমরা তোমার বিরুদ্ধে সংগ্রাম করব, যুদ্ধ ঘোষণা করে দিব, মক্কায় আগুন জ্বলবে, আব্দুল্লাহর কুরবানি হবে না। এই সঙ্গে কিছু যুবক ব্যবসায়ী বণিক এরাও দাঁড়াইছে এই মহিলাদের পক্ষ সমর্থন করে, তারাও তলোয়ার নিয়ে দাঁড়াইছে। আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ আমাদের মক্কার ধন, আব্দুল্লাহ আমাদের চির দৌলত, কারণ আব্দুল্লাহর চেহারা দেখিয়া, আব্দুল্লাহর মুখ দেখিয়া আমরা যে কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে যাই গো, ওই ব্যবসার ভিতরে অধিক আমাদের লাভ মুনাফা হয়। আব্দুল্লাহর কুরবানি দিতে আমরাও বাধা দিলাম, ইহুদি মেয়েদের পক্ষ অবলম্বন করে আমরা একত্রিত ঘোষণা করছি আব্দুল্লাহর কুরবানি হবে না। আব্দুল মুত্তালিব বিপদে পড়ে গেলেন, করি কি রে এখন? ইহুদি আলেমদেরকে ডাকলেন, আবার ফাদরিদেরকে, ফাদরিরা, আপনার ফাদরিরা এবার বুদ্ধি দেন কি করি, এরা তো আমার বিরুদ্ধে দাঁড়াইছে। আপনি একটা কাজ করেন, কাগজের মধ্যে 10 বার আব্দুল্লাহর নাম লেখেন, আর 10টা উটের নাম একদিকে লেখেন, নাবালেগ বাচ্চা দিয়ে লটারি টানেন। লটারি প্রথম 10 বারে যদি আব্দুল্লাহর নাম আসে তাহলে আবার 10 বার করেন, দ্বিতীয় 10 বার যদি আব্দুল্লাহর নাম আসে আবার 10 বার, এইবার 100 বার পর্যন্ত লটারি টানেন, দেখি কি হয়, পরে আমরা একটা বিবেচনা করব। এবার লটারির ব্যবস্থা, প্রথম 10 বার লটারি টানে আব্দুল্লাহর নাম আসলো, দ্বিতীয় 10 বার আব্দুল্লাহ নাম, তৃতীয় আব্দুল্লাহর নাম আসতে আসতে 99 বার লটারিতে আব্দুল্লাহর নাম আসে। 100 নম্বর লটারি টানার বাকি কয় আছে? আর 1 বাকি আছে। ঠিক এই মুহূর্তে ওই ইহুদি 200 যুবতী মেয়ে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে, যুবক বণিকরাও দাঁড়িয়েছে। আব্দুল মুত্তালিব লটারিতে আব্দুল্লাহর নাম 100 বার, 1000 বার, লাখো বার, কোটি কোটি বার যদি আসে গো আব্দুল মুত্তালিব, তবু আব্দুল্লাহকে কুরবানি দিতে আমরা দিব না। এইবার লটারি টানা হলো, আল্লাহর কুদরতে 100 নম্বরের কালে উটের নাম এসে যায়, আব্দুল্লাহর নাম আর আসে না। বলেন আলহামদুলিল্লাহ। 100 নম্বরে কি আসলো? উটের নাম আসলো। খাজা আব্দুল মুত্তালিব নিজের উটের বহর থেকে 100 উট আনিয়া খানায় কাবার দরজায় তলোয়ার দিয়া একটা একটা করে নিজের হাতে 100 উট কুরবান করে দিলে, মানত আদায় করে দিলেন। ভাইরা আমার, ওই ইহুদি মেয়েরা কারা? এরা মরিয়ম নামে একটা মেয়ে ছিল, নওফেলের মেয়ে, মরিয়ম বিনতে নওফেল। নওফেল ইহুদি একজন বড় আলেমও ছিল এবং খুব বড় বিশিষ্ট ধনী ছিল, সে জমিদার ছিল মক্কা। ইহুদি জমিদার নওফেলের মেয়ে ছিল মরিয়ম। এই মরিয়ম তার বাবার সাথে থাইকা তৌরীত, জবুর, ইনজিল পড়ে পড়ে সে মুহাম্মদী নূরের সন্ধান লাভ করেছিল। বলেন সুবহানাল্লাহ। সেটা কি? আব্দুল্লাহর কপালে যেই নূর, এই নূর আখেরি নবী
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর বলেন সুবহানাল্লাহ। এই সন্ধান কে পেয়েছিল? মরিয়ম, ইহুদি সর্দার জমিদার নওফেলের মেয়ে। তাই ওই যে 200 মেয়ে নিয়ে বাধা দিয়েছিল আব্দুল মুত্তালিবকে, মরিয়ম তাদের নেতৃত্ব দিয়েছিল বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বয়স এখন 18 থেকে প্রায় 20 বছর। বিভিন্ন জায়গার থেকে বিবাহের পয়গাম আসে, বহু পয়গাম। কিন্তু আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, পোলা আমার একটা, বেবাকি 2 মেয়ে। মাঝে মাঝে নওফলের মহল্লা দিয়া গেলে মরিয়ম কথাবার্তা বলে, আব্দুল্লাহ রে, আমি তোমাকে প্রাণ দিয়া ভালোবাসি, তুমি যদি সুযোগ হয় তোমার বাবার কাছে আমার কথা জানাইও। আমি জমিদার নওফেলের একই মাত্র মেয়ে, ভাই বোন আর নাই, মা মরে গেছে অনেক দিন আগে। এই বাবার বিশাল সম্পদের মালিক আমি, তোমরা তো 10 ভাই, ভাগ করলে সম্পদ আর কি পাইবা। আব্দুল্লাহ রে, তোমাকে যদি তোমার বাবা যদি মেহেরবানি করেন আমাকে তোমার বধূ বানায়, তোমার বউ বানায় আনায়, আমার এই সম্পদ সব আমি তোমার কদমে ঢেলে দিব। আমার কথাটা তুমি বইল তোমার বাবা। আব্দুল্লাহ সত্য, কিন্তু কিছু বলতো টলতো। এদিকে নানান জায়গার থেকে বিবাহের পয়গাম আসতেছে আব্দুল মুত্তালিবের কাছে। তিনি একদিন অধীর হইয়া শেষ পর্যন্ত আব্দুল্লাহর লইয়া মদিনায় চলে গেলেন। তখন তো মদিনা নাম ছিল না, নাম ছিল ইয়াসরিব। তার এক বাল্য বন্ধু ছিল, খুব পরম বন্ধু, নাম ছিল তার এক বাল্য বন্ধু ছিল আব্দুল ওহাব নাম। আব্দুল ওহাব জহরি বলা হইতো তাকে, জারগার বা জহরি বলা হইতো। এই জন্য তিনি সোনার উপর ব্যবসা করতেন মদিনায়। উনি কুরাইশ খানদানের লোক ছিল। আব্দুল ওহাবের এক মেয়ে আছে আমিনা নামে, খুব সুন্দরী। ব্যবসা বাণিজ্য উপলক্ষে মদিনায় গেলে মাঝে মাঝে মেয়েকে দেখতো আর কইতো, আব্দুল ওহাব রে বন্ধু, তোর মেয়েতে বড় সুন্দরী, আমার আব্দুল্লাহ এমন সুন্দর বউ, আমার আব্দুল্লাহর বউ বানাইলে আমিনার মতো এমন আর কাউকে মানাবে না। খবরদার বন্ধু, দেখো দোস্ত, মায়া বিয়া দিতে আমার না জানিয়ে দিও না। কিন্তু আব্দুল ওহাবের মনে আছে, পয়গাম আসলো, মানা করে দেয় মানুষের। একদিন আব্দুল্লাহ লইয়া মদিনায় চলে গেছে আব্দুল মুত্তালিব। আব্দুল ওহাব তো খুশি, দোস্ত কি খবর? বলে, খবর টবর নাই, আর বড় বিপদে আছি। পোলা লইয়া মানুষ পাগল হয়ে গেছে খালি মায়া দেওয়ানের লেগা। আমিনারে কি করছে বলে, রাখছি আপনার কথা। বলে, আর দেরি নাই, বিবাহ পড়িয়ে দাও, আমি বউ সারা বাড়ির যাবো না। আমিনার সাথে আব্দুল্লাহ বিবাহ বন্ধন হয়ে গেল। বউ নিয়া আব্দুল মুত্তালিব আমিনাকে নিয়ে মক্কায় চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। মক্কাতে যাওয়ার কিছুদিন পরে আব্দুল্লাহ একদিন ওই নওফলের মহল্লা দিয়ে রওনা করেছে। মরিয়ম দূরের থেকে দেখছে, ছাদের উপর থেকে দৌড়িয়া দরজার কাছে আসে, ডাক দিছে, আব্দুল্লাহ এদিকে আসো, অনেকদিন তোমারে দেখি না, কোথায় ছিলাম? আব্দুল্লাহ কাছে গেলেন, আরো এদিকে আসো, পর্দার কাছে আসো। আসলেন মারিয়াম। আব্দুল্লাহ মাথা থেকে কদম পর্যন্ত তাকায়, ভালো করে চেহারার দিকে তাকায়, মুখের দিকে তাকায়, কিন্তু কেমন কেমন জানি লাগে। আব্দুল্লাহ অনেকক্ষণ তাকাইয়া মরিয়ম আব্দুল্লাহর দিকে এইবার মুখটা মলিন করিয়া চোখের পানি ছেড়ে দিয়া পর্দার ভিতরে চলে গেলে। আব্দুল্লাহ কই, মরিয়ম? আব্দুল্লাহ বলে, মরিয়ম গো, আগে পরে আসলে কথা বলতে, আদর করতে, খাওয়াইতাম, আজকে ডাকলা, কাছে আসলাম, এখন মুখ মলিন করে চোখের পানি ছেড়ে কোনো ভিতরে চলে যাও, কারণ কি? মরিয়ম বলে, আব্দুল্লাহ রে, কথা গোপন করিও না, আমি খানায় কাবা তৌরি জবুরিন দিলেন কসম দিয়া তোমাকে বলছি, কথা গোপন করিও না। আব্দুল্লাহ, সত্য করে বলো, তুমি বিবাহ করেছ কিনা? বলে, হাত বিবাহ হয়েছে আমার। কোথায়? মদিনায় বাবার দোস্ত
আব্দুল ওহাবের মেয়ে আমিনার সাথে। মারিয়াম বলে, রে আব্দুল্লাহ, বাবা নৌফের সঙ্গে থেকে থেকে তৌরি জবুর ইনজিল গবেষণা করে আমি মুহাম্মদী নূরের সন্ধান লাভ করেছিলাম। রে আব্দুল্লাহ, তোমার কপালে যেই নূর ছিল এই নূর আখিরি পয়গম্বরের নূর ছিল। রে আব্দুল্লাহ, যার কারণে তোমার বাবা যেদিন জমজম কুয়ার সংস্কারের জন্য তোমাকে কুরবানি দেওয়ার জন্য কাবার দরজায় নিয়েছিল, ওই দিন 200 যুবতী মেয়ে বাধা দিয়েছিল, তাদের নেতৃত্ব আমি করেছিলাম। রে আব্দুল্লাহ, রে আব্দুল্লাহ, আমি জানি তোমার এই নূর যেই মহিলার পেটে যাবে সে শেষ পয়গম্বরের মা জননী হবে। মনে বড় আশা ছিল রে আব্দুল্লাহ, আমি তোমার বধূ হইয়া আমি শেষ পয়গম্বরের মা জননী হব। আজ আমার সেই আশা নিষ্ফল হয়ে গেল। ওই ভাগ্যবতী মহিলা হলো ওই মদিনার আমিনা। কে রে আব্দুল্লাহ, আখিরি পয়গম্বর নবী কামলিওয়ালার মা হওয়া যখন আবার নসিব হলো না, তোমাকে ভালোবেসে আর লাভ আবার নাই। আব্দুল্লাহর আকাশ সাক্ষী রাখলাম, জমিন সাক্ষী, কাবার ঘর সাক্ষী, তৌরিত জবুর ইনজিল সাক্ষী। আমি যখন আখিরি পয়গম্বরের শেষ নবীর মা জননী হতে পারলাম না, এই পৃথিবীতে স্বামীর ঘর আর করব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমিনা গর্ভবতী, আমিনার পেটে আল্লাহর হাবিব এসে গেলেন। আমিনা হামেলা, বলেন সুবহানাল্লাহ। 1 মাস 2 মাস করে করে 10 মাসের ভিতরে এসে গেলেন। ভাইরা আমার, হযরত আমিনা বয়ান করেন, মৌলুদে আরুসের মধ্যে লেখেন, রে পৃথিবীর মানুষেরা, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেটে আসে, প্রত্যেক আরবি মাসের 1ম তারিখে চাঁদের এক একজন নবী আমাকে এক একটা শুভ সংবাদ দিত। আমিনা গো, তুই সাবধান থাকিস গো আমিনা, তোর পেটের সন্তান আখিরি পয়গম্বর হবে। এইভাবে এক এক মাসের এক একজন নবী আমার শুভ সংবাদ দিত, আমিনা তোর সন্তান কিন্তু সমস্ত নবীদের সর্দার হইয়া দুনিয়া আসতেছে। আমিনা বলেন, ও দুনিয়ার মানুষ, আমার মুহাম্মদকে পেটে লইয়া 30, 40, 70 হাত গভীর কুয়ায় পানি আনার জন্য আমি বালতি কলস নিয়ে যখন যাইতাম, আমি কুয়ার কিনারে আমার মুহাম্মদকে পেটে করিয়া দাঁড়াইবার সাথে সাথে কে যেন সাফা পাহাড়ের দিক থেকে একটা আওয়াজ দিত, জিব্রাইল, এ জিবরিল, তাড়াতাড়ি কুয়ার কিনারে যা, আমার বন্ধুর মা আমিনা কুয়ার পারে পানির জন্য এসেছে। আরে জিবরিল, যা, পালতি নিচে পালাইয়া পানি উঠাইতে আমিনা আর কষ্ট হবে। রে জিবরাইল, নিচের থেকে পানি ধাক্কা দিয়া কিনারে লাগাইয়া দে, আমিনার যেন পানি নিতে কষ্ট না হয়। মা আমিনা বলেন, ও পৃথিবীর মানুষেরা রে,
আমি কুয়ার কিনারে যাওয়ার সাথে সাথে পানি ঢেউ মারিয়া পারে লাগে যাইত। পুষ্কনির ঘাটে, নদীর ঘাটে যেমন মেয়েরা বালতি কলস ভরে পানি নাই, আমি এমন করে পানি নিতাম, আমার কোনোদিন কষ্ট হয় নাই। মা আমিনা বলেন, আমার মুহাম্মদকে পেটে করে আমি এদিক সেদিক আসা যাওয়ার পথে আকাশে দিয়া পাখির ঝাঁক যখন উড়ে যাইত, আমি নিজের কানে শুনতাম পাখিদের মধ্য থেকে পাখিদের সর্দার একটা ডেকে ডেকে বলে, রে পাখিরা খবরদার, ওই দেখ আখিরি নবীর মা আমিনা আসতেছে, আল্লাহর বন্ধু কিন্তু আমিনার পেটে, রে আমিনার মাথার উপরে দিয়া উড়িস না, বেয়াদবি হবে আল্লাহর হাবিবের সঙ্গে। আমিনা বলেন, জীবনে কোনদিন একটা পাখি আমার মাথার উপর দিয়ে উড়ে যায় না। আমিনা বলেন, ও দুনিয়ার মানুষ গো, পাখিরা পর্যন্ত আমাকে সালাম জানাইতো। একটা গাছের কাছে দিও আমি অতিক্রম করলে গাছের থেকে আওয়াজ আসতো, আল্লাহর বন্ধুর মা আমিনা গো, তোমারই জানাই গো লাখো কোটি সালাম। এভাবে সালাম আসতো আমার দিকে। বলেন সুবহানাল্লাহ। 12ই রবিউল আউয়াল এসে গেল, আখেরি পয়গম্বর পৃথিবীর জমিনে আসবেন। আব্দুল মুত্তালিব এই সময় তিনি একটু আর্থিক কিছু সংকটের ভিতরে ছিলেন, অবস্থা তত ভালো ছিল না। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স, মায়ের পেটে যখন 6 মাস পর্যন্ত, বুখারীতে 2 মাসের কথা কিন্তু উল্লেখ আছে। যাই হোক, 6 মাসের কথাই উল্লেখ আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ তিজারতে যাইয়া মুলকে শামে আসার পথে মদিনায় তিনি ইন্তেকাল করলেন। আর মদিনাতে হযরত আব্দুল্লাহর কি কবর, নবীজির বাবার। তিনি মায়ের পেটে কি হইলেন? এতিম হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার রাসূল এমন এতিম ছিল রে, পৃথিবীর কোন মক্তব মাদ্রাসার খাতার মধ্যে দপ্তরে আমার নবীর নাম ছিল না। অর্থাৎ তিনি উম্মি, লেখাপড়া শিক্ষার জন্য স্কুলে খাতায় মানুষের নাম লেখে ভর্তি হয়। আমার রাসূলকে স্কুলে মক্তবে ভর্তি করার ভর করে লেখাপড়া শিখাইবার কেউ ছিল না। এই জন্য তেমে মুহাম্মদ কেনা গান বজোশ কুতুব খানায় আজ চান্দে মিল্লাত বসার। পৃথিবীর কোন মক্তব, স্কুল, কলেজের দপ্তরে আমার রাসূলের নাম ছিল না। এমন একটি আসতেছেন মায়ের উদর থেকে, গভীর রাত্র। আমিনার ঘরে 2 জন খাদেমা দিলেন আব্দুল মুত্তালিব, 2 জন দাসী নিযুক্ত করলেন। একজন আব্দুল মুত্তালিবের নিজস্ব দাসী উম্মে আয়মানকে দিলেন, আরেকজন আবু লাহাবের দাসী সুয়াইবিয়ারে দিলেন। বললেন, সুয়াইবিয়া গো, তুই ভিতরও যাবি, বাহিরও আসিয়া খবর জানাবি, আর উম্মে আয়মান রেগুলার ভিতরে থাকবে। আমি খানায় কাবার দরজায় অহরহ বসা আছি, যেই কোনো মুহূর্তে কি খবর আমাকে জানাবি। আমি এখানে অপেক্ষা করতেছি কাবার কিনারায়। একটা তলোয়ার হাতে নিয়ে, আরবদের দস্তুর তারা তলোয়ার নিয়ে থাকা, যেহেতু তখন জাহিলিয়াতের যুগ ছিল। অন্ধকারের মধ্যে 2 জনের দেখা হইলে তলোয়ারবাজি শুরু হয়ে যেত ভোর হওয়া পর্যন্ত। এর মধ্যে একজন হয়তো মরিয়া যাইত, আরেকজন বাঁচত না, 2 জন মরত। সকালবেলা দেখা যেত যে বাপে হুতেই কষ্ট রাত বইরা লড়াই আন্দারের মধ্যে, আপন ভাইয়ে ভাইয়ে। এই জন্য পৃথিবীতে শেষ পর্যন্ত নবীজিও চিন্তা করতেন রাত্রে কি অবস্থা, তখন সালামের ব্যবস্থা আছে। বলেন সুবহানাল্লাহ। সালাম দাও, সালাম দিলে মুসলমান হইলে ওয়ালাইকুম সালাম বলবে, আর মুসলমান হইলে আসসালামু আলাইকুম বলবে। আর নাইলে অন্য কাফের মুশরিক হইলে হ্যাঁ কি বলে, আসসালামু আলাইকুম কইব, তোর উপর ধ্বংস হোক, আল্লাহকে সা কইব শব্দ।
এই সালামের প্রথা আছে, এগুলি আবার বিস্তারিত বুঝাইতে অনেক সময়ের দরকার। ভাইরা আমার, আব্দুল মুত্তালিব তলোয়ার হাতে কাবার ঘর, কাবার দেওয়াল হেলান দিয়ে বসে আছে, আর কান রাখছে আমিনার হুজরার দিকে। বলে সুবহানাল্লাহ। গভীর রাত্র, হঠাৎ আব্দুল মুত্তালিব দাঁড়াইয়া গেলেন। তিনি এবার দাঁড়াইয়া তলোয়ারটা হাতে লইয়া একটা দৌড় দিলেন আমিনার ঘরের দিকে। আমিনার ঘরের দরজায় যায় দাসী উম্মে আয়মনকে ডাক দিলেন, এ দাসী উম্মে আয়মন গো, তাড়াতাড়ি দরজাটা খুলে দে, দরজা খোল ঘরের। আর আমার আব্দুল্লাহর এতিম সন্তান আমিনার দুলাল ওই মোহাম্মদকে আমার কোলে দে, মোহাম্মদকে দে আমার কোলে। উম্মে আয়মনকে, আপনার কি মাথা খারাপ নাকি? আপনি কি পাগল? বলে কি বলো? এখনো তো আমিনার সন্তান দুনিয়া আসে নাই, আমিন এখনো তো সুতিকা ঘরে, ব্যথা চলতেছে প্রসবের। কয় না দাসী, আমি কাবার দরজায় বসাব, হঠাৎ আমি শুনি গো কারা জানি আসমানের দরজাগুলা খুলিয়া দিতেছে। আর সাথে সাথে আমি দাঁড়াইয়া গেলাম, আমি আকাশের দিকে নজর করে দেখি গো একদল মহিলা পাখির মতো সবুজ পোশাকে উড়িয়া উড়িয়া এক একটা নূরের বাতি তাদের সামনে আমার মা আমিনার ঘরের দিকে আসতেছে। আর তারা একজন আরেকজনকে ডাকে, আয় গো হাওয়া, আয় গো আসিয়া, আয় গো মারিয়াম, আয় গো আয়, আমরা মক্কা নগরীতে যাই গো, আমিনার ঘরে আয়, আল্লাহর হাবিব আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আসবে, চল আমরা আমিনার খেদমতে যাই। এই দাসী আকাশী মহিলাদের কাছে আমি শব্দ শুনছি, আমি আসিয়ার নাম শুনছি, মরিয়মের নাম শুনছি, হাওয়ার নাম শুনছি, আমি রাহিমার নাম শুনছি, দে তাড়াতাড়ি দরজা খোল, দরজা খোল, মোহাম্মদ আমার বুকে দে। আমার আব্দুল্লাহ নাই গো, সাবের পানি দিয়ে যায়, মদিনায় আব্দুল্লাহ মারা যায়, কবর আব্দুল্লাহর মদিনায়। আমি মোহাম্মদের একবার বুকে জড়াইয়া আব্দুল্লাহর কথা ভুলিয়া থাকবো, দে তাড়াতাড়ি আমার কোলে দে। এমন বলেন, ধৈর্য ধরেন, কসম খানায় কাবার, এখন আমিনার সন্তান এই পৃথিবীতে আসে নাই। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জামে সগীর, বগবী, মওলুদে আরুস, রাহে হক বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায়। রবিউল আউয়ালের গভীর রজনীতে আল্লাহ পাক জিবরাইলকে ডাকলেন, রে জিবরাইল, তাড়াতাড়ি তুমি দেরি না করে তায়েফ নগরীতে চলে যাও। একটা হুলস্থুলি পড়ে গেছিল রাসূল দুনিয়াতে আসলে, তায়েফে চলে যাও বলে। আল্লাহ কেন? আমার বন্ধুর বয়স আমিনার কোলে যখন 12 দিন হবে, তায়েফের হালিমা আসিয়া আমার হাবিবকে কোলে কোলা তায়েফ নিয়ে যাবে। রে জিবরাইল, 4 বছর বন্ধু তায়েফের দেশে থাকবে হালিমার কোলে, কিন্তু তায়েফ বড় অভাবী জায়গা, হালিমা বড় গরিব, বড় দুর্ভিক্ষের দেশ তায়েফ। তায়েফের মাটি ভালো না, ফসল জিরাত হয় না, ফল ফলাদি হয় না, গাছপালাগুলা দুর্বল, মানুষগুলা দুর্বল, জীব জানোয়ার দুর্বল, এই তায়েফের মাটিগুলি ভালো না। কাজী জারে জিবরিল, যা আমার বন্ধু এদেশে 4 বছর থাকবেন, যাইয়া তায়েফের পাশে 72 মাইল, দৈর্ঘ্যে 72 মাইল, পাশে আগুন দৈর্ঘ্যে 72 মাইলের মাটি 70 হাত গভীর করিয়া তোর পাখা জমিনের নিচে ঢুকাইয়া এই 72 মাইল প্রস্থ দৈর্ঘ্যের মাটিগুলা উঠাইয়া নিয়া
বাহারে মাইয়াতের মধ্যে ফেলে দে, আর নীল নদীর মাটি আনিয়া এই 72 মাইল পরিপূর্ণ করে দে। আমি আমার বন্ধুর আগমনের রাত্রিতে আমি তায়েফের জমিন শস্য শ্যামলা করে দিব। আমার ইব্রাহিম আলাইহিস সালাম পাখা জমিনের নিচে ঢুকাইয়া হযরত জিবরাইল 72 মাইল প্রস্থ দৈর্ঘ্যের মাটিগুলা একবারে উঠাইয়া নিয়া বাহারে মাইয়াতের মধ্যে ফেলে দিলেন, আর নীল নদীর মাটি আনিয়া এই 72 মাইল পরিপূর্ণ করে দিলেন। এই জন্য কিয়ামত পর্যন্ত ভাইরা আমার আকাশ থেকে যদি 1 ফোঁটা বৃষ্টি না পড়ে, বৈজ্ঞানিক যুগের সার নেয় না দেয়, পাওয়ার মেশিনের পানি না দেয়, তবু তায়েফের ফসল কোনদিন কম হবে না। সেই নবী, আপনার আবার নবী, সেই রাসূলের জন্ম, তিনি আসতেছেন পৃথিবীতে, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর হাবিব পৃথিবীর জমিনে আসবেন। মা আমিনা বলেন, আমার মন বলে পৃথিবীর ভিতরে কি যেন একটা ঝলঝলা শোনা যায়।